এখন ওই মাঝে একটা কথা বলেছিল, কি শুনে যেন কি আউট হয়ে গেছে, কি জানা আউট হয়ে গেছিল বলছিল, বুঝলি? সে যা আউট হোক, কিন্তু আমি এখন কোন জায়গায় যাব সেইটা ভাবতেছি। একটা ছাগলের কয়টা বাচ্চা হয়? হ্যাঁ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয় না? তাহলে বাট কয়টা? দুটে বাট। মানে দুটে যদি খায় আর কটায় করবে কি? মানে এর আগে একজন গাইয়ে গেছে, এখন এইজন আবার গেল, মানে দুইজন দুটে বাট পাইছে। আমি কোন জায়গায় যাব? আমি খালি মাঝখান দিয়ে গুতুবো। আমার ও ছাড়া আমার তো বাট পাওয়ার কথা না, তা আমার মাঝখানে একটু গুতোই যায় নাকি? যা হোক, আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন, আমি একটা গান গাই, তারপর একটু আলোচনার ভিতরে যাই। যারা গুরুর আশ্রমে এসে ঘুমাচ্ছে, আমারে একজন গিয়ে বলল যে বাবা যারা ঘুমাচ্ছে এদের একটু বলে দেন যাতে উঠে যায় না। এইটা আমি বলতে পারবো না। আশ্রমে যদি বালিশ থাকে, বালিশ একটা টানিয়ে দাও ওনাকে, যাতে ঘুমাতে আরাম হয়। মানে আগে ঘুমাক, আগে ঘুমাই নিক, পরে গান শুনবে না নাকি? ছোট্ট একটা কথা বলি, আমরা না 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 মহারাষ্ট্র হরিদাস ঘোষার আশ্রমে গান গাইতে গিয়েছিলাম, বুঝলে মা? হরিদাস ঘোষার আশ্রমে গান গাইতে গিয়েছি, কিন্তু ওখানে তো ফরেস্ট, চারিপাশে বন। দাদা তুমি জানো মহারাষ্ট্র ওইদিকে। তা সকালবেলা আমরা একটু বাথরুমে যাব, তা মায়েরা যেভাবে লাইন দেছে, তা দুপুর গড়িয়ে যাবে তারপরও লাইন পাওয়া যাবে কিনা অসম্ভব। আর ওই জায়গার বাথরুম টাথরুম বেশি না, দুটো থেকে তিনটে যেভাবে লাইন করিছে। আমার একজন এসে বলল, সরকার মশাই ওই যে বদনা আছে ফরেস্টের ভিতরে চলে যাও। এখন আমি ভাবলাম কয় কি, এটা সরকার মানুষ। এখন আমি বলছি তুমি কও কি, ফরেস্টের ভিতর যাওয়া যায়? কয় কি ওই জায়গায় যাও, আরাম লাগবে না, মানে বাতাস লাগবে। আমারে করছে আরাম লাগবে, ওই জায়গায় বাতাস লাগবে। আমি যে ভালো জিনিস দেখাচ্ছে তো ওখানে নাকি বাতাস খাতি যাব। আরেকজন করছে, সরকার মশাই যাইয়ে না, আমার অসুবিধা আছে। কি কছে, এই জায়গায় এক মাসে 7 জন বাঘে মানুষ টানিয়ে নিয়েছে। কও, পায়খানা যা ছিল এখন ভিতর দিকটা আন দিয়েছে, আর যাবো না। আরেকজন এসে করছে, সরকার মশাই যাইয়ে না, আরো সমস্যা আছে। কি? আমি এই কেবল গেছিলাম। আচ্ছা সমস্যাটা কি তাই তো? বলে যে ওই বদনা নিয়ে, বদনায় জল ভরে নিয়ে গেছি, আর কেবল মোটামুটি আরে ফুরফুরে বাতাসে বইছি, যেই বসে ঝাড়িয়ে দেব এর ভিতরে দেখতে পাই ওই বদনার তলে একটা ছিদ্র, ফুটফুট করে জল পড়তেছে। এখন উনি দেখছে ওই পায়খানা শেষ করতে করতে জল শেষ হয়ে যাবে। এখন ওই লোক বুদ্ধি করছে, আগে জল খরচ করে নি, পরে পায়খানা। তা আশ্রমে যারা আইছেন এরা আগে ঘুমায় নেন, পরে গান শুনিলে কি? ধরো একটা গান গাই। হা 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 হা। তোমায় প্রথম যেদিন, তোমায় প্রথম যেদিন দেখেছি, আমার মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না।
তোদের বাবার ভিতরে বাপ ভালো না, বুঝলি? তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু ওরে তোমায় প্রথম যদি দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা তুমি। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মবায় ফুল বনে পুলকের আলপনায়, ও বন্ধুরে, ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মবায় ফুল বনে পুলকের আলপনায়, ও বন্ধুরে, সেদিন মধুর মা ভবিরাতে মধুয়াত মারি সাথে, মধুর মাধবীরাতে মধুয়া তোমারি সাথে। মধুর মা ভবিরাতে মধুয়াত মারি সাথে, যে নিশি করেছিলাম জপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। চলে গেলে আমায় ফেলে বাবা কি আগুনেই বুকে জেলে, একদিন তো ফিরে এসে দেখলে না, ও বন্ধুরে, চলে গেলে আমায় ফেলে বাবা কি আগুনেই বুকে জেলে, একদিন তো ফিরে এসে দেখলে না, ও বন্ধুরে, তোমায় পেলে বল দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে, পেলে মুখের মুঠিরে দেখাইতাম খচিরে। পেলে মোর দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা ও বন্ধুরে। আমি গান গাইছি, আমার হারমোনিয়াম মাস্টার তলে তলে মিস মিস করে হাসতেছে, ওনার ভিতরে দুলা দিচ্ছে। এই গানটা সম্পর্কে যেদিন বুঝতে পারবে সেই দিন তোমার মনে আর দুলা দেবে না, চোখের জলে ভেসে যাবে। জানো কোন দিন প্রথম দেখেছিল? তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমি প্রথম সেদিন কাকে দেখেছিলাম, তখন তোমার ভিতরে যা চলতেছে তা তো আমি বুঝতে পারতেছি। ওনাকে হচ্ছে কট লাইন, হ্যাঁ হ্যাঁ বাবা, আরে কট লাইন যে ওরও ছিল আর আমার যে ছিল না তা না, আমারও ছিল। জীবনে ভালোবাসা আমারও একবার হয়েছিল। বাবা না থাক, বলবো না, নিজের কথা বলা যায় না। না না বলেন বলেন, থাক নাকি দাদা, কও কও ওইটাই আগে বলতে হবে। কও। ওইটাই আগে বলতে হবে। তাই হ্যাঁ 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 সে সত্যি কথা বলবো, যা হয় হোক। হ্যাঁ, তাই তো। আমার বয়স তখন না না, চুপ কর, তোদের মন মতো বয়স কখন। আমার বয়স তখন 13 বছর।
একটা হাই স্কুলে মেয়ের সঙ্গে ভালোবাসা হলো। হাই স্কুলে পড়ে মেয়েটা। তা আজ থেকে বোঝো না, প্রায় 15 বছর আগে, অত মোবাইল ছিল না, সিটির যুগ, চিঠি লিখতে হতো। তা আমি কি করে মেয়েটাকে জানাবো যে আমি তোমার ভালোবাসি? অনেক কষ্ট করে, আগে সিগারেট পাওয়া যেত, ওই সিগারেটের খাপে লিখেছি। খাপে লিখে আমার বাড়ির পাশে আমার এক কাকা, সম্পর্কে কাকা, আমার একই বয়স, আমি বললাম কাকা, ওই মেয়েটাকে, মানে মেয়েটার নাম বলবো না, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ, ওর মা যদি জানতে পারে দেবে নি আমার। চুপ কর। এখন ওই সিগারেটে লিখেছি, ভালোবাসার কথা প্রথমে লিখতে হয় না, আমি লিখছি প্রিয় শিলা। ইয়ে সর্বনাশ হয়ে গেল রে, নামটা বলে, সে যাই হোক বলে যখন ফেলাইছি, শিলা নামে কেউ আসে নাকি এই জায়গায়? আমি কিন্তু তারে করছি না। আমি লিখছি প্রিয় শিলা, প্রথমে আমার ভালোবাসা নিয়ে তোমার সঙ্গে একটু দেখা করব বলে মনের হরিষে আমি একখানা পত্র লিখলাম তোমার কাছে। তোমার বাড়ির পাশে আমার দিদির বাড়ি আছে, ওখানে আমি কালকে যাব, তুমি আমার দিদির বাড়িতে এসে দেখা করবা, তোমাদের বাড়ি তো যাওয়া যাবে না। আমি এই চিঠি লিখে কাকারে দিলাম, আমার একই বয়স। কাকা চিঠিতে যেয়ে দেবা, বললো কি আমি দিতে পারি, আমার 1 প্যাকেট সিগারেট দিতে হবে, বুঝলে তো, 1 প্যাকেট সিগারেট। যাক, আমি 1 প্যাকেট সিগারেট দিলাম। ও শয়তান কি করেছে, ও শিলারে না দিয়ে শিলার মার কাছে যাইয়ে দিয়েছে যে তোমার মাইয়ের এই সরকার মোটায় চিঠি দিয়েছে। সুন্দর সুন্দর। দেখে কি গণপতি চিঠি লাগছে, এত বড় বান্দর। আর কাল কি আসবে, ওই শিলার মা মুগুর জোগাড় করে রাখছে, মুগুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যেই গেছি এই কি মুগুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সর্বনাশ তো। আমি কাকার কাছে জিজ্ঞেস করছি কি ব্যাপার, কছে আমি যাই ওনার মানে মাইয়ের মার কাছে দিয়েছি যে তোমার মাইয়ের এই চিঠি দিয়ে দেশে যাইয়ে দেন। ভালো জায়গা দিয়েছিস। আমি কি করব, যে দেখছি লাঠি নিয়ে ঘুরতেছে মুকুর নিয়ে, আমি দৌড়ই আমার দিদির বাড়ি ঢুকেছি যে আমার তো মারবে। আমারে দেখে দৌড়ই আইছে মেয়ের মা। মেয়ের মা এসে কছে তোমার ভাই আইছে নাকি? কয় না না না, আমার ভাই কোয়ানে, আমার ভাই আসেই নাই। আর আমারে কইছে তুই ঘরের তে বেরোবি না, কিন্তু ঘরে তালা মারে থুয়ে দিয়েছে বিকেলবেলা, রাত্রে খাবার জুটি নাই। কহতেই সারা রাত ওই জায়গায়, বিকেলবেলা আমারে আটকায় রাখছে, কাউটু বাইরে জাতি হয় না, রাত্রি কোনো কিছু দরজায় এত গুতোই খোলে না, আর কাজটা তোমার সারতেই হবে। কি করব, দেখলাম একটা কাছের শিশি আছে বড় লম্বা, ওই শিশি করে মারিয়ে তুই দিয়েছি, আবার ওই তাকের পরে সাজায় রাখছে। কি করব, কিছু করার নাই তো। আর মাটিতে জাগিয়ে দিলি তো সে ওই এটা বিতাল না, ওই জন্য ওই শিশিটি বলে ধুয়ে দিছি। এখন আমি ওই রাত্রে একটু ঘুমাইছি, সকাল রাত্রে ঘুমাই পড়েছি, এখন দেখি সকাল 7টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি উঠে দিদির কাছে দরজা খোল, দরজা খুলেছি, এখন বাইরে দেখি সেই বোতল নাই। আমি দেখি আমার মা ওই বোতলের জল ওই চিঠি দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম ও মা, ওই চিঠি কি চিঠি দিচ্ছ? আচ্ছা তোমার ওই কালকে গঙ্গা জল আনছে তাই চিঠি দিয়ে বেড়াচ্ছে। বাবা বাবা, ওই ভালোবাসা আমার জীবনের তে ফলাইছে, আর ওই জায়গা যাই নাই। আমি তখন মনে মনে ভাবলাম, যাকে ভালোবাসলে সে একদিন ছেড়ে যাবে, কিন্তু এমন মানুষকে ভালোবাসতে হবে যে কোনোদিন ছেড়ে যাবে না। এমন মানুষকে ভালোবাসো যে কোনোদিন তোমার সঙ্গে বেইমানি করবে না। এই জন্য গোলক তারক মহানন্দ এরা যারা ছিল, এরা যাকে ভালোবেসেছিল, যে একে ভালোবাসলে আমি সারা জীবন আমি তাকে কাছে পাব, সে যদি শ্রেষ্ঠ হয় ভগবান, আর ভগবান নিজে বলেছে যে আমা হতে আমার ভক্ত শ্রেষ্ঠ। দামু পাগল একজন সাধু মানুষ, তিনি একজন পাগল, তার ভক্তা
শারীরিক অসুস্থতার ভিতরে আছে, আপনারা ভক্তরা যারা আছেন একটু উলুধ্বনি জয়ধ্বনির মাধ্যমে তাকে আশীর্বাদ করেন, সেই মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জয় জয় তম পাগল প্রীতি প্রমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। এই জন্য তোমার স্ত্রী তোমার সঙ্গে বেইমানি করতে পারে, তোমার বাবা বেইমানি করতে পারে, তোমার মা বেইমানি করতে পারে, বন্ধু বেইমানি করতে পারে, কিন্তু ঈশ্বরের নামে চিন্তা করে দুপোটা চোখের জল যদি ফেলে, সেই চোখের জল কখনো বেইমানি করে না। সেই চোখের জল কি করে? ভগবানকে খুঁজতে মাটি দিয়ে খোঁজে, কোথায় পাওয়া যায় ভগবানকে, যখন খুঁজে পায় না ওই চোখের জল সমুদ্রে চলে যায়, সমুদ্রে যাওয়ার পরে ঘুরে দেখে সমুদ্রের ভিতরে ভগবান আছে নাকি। যখন চোখের জল খুঁজে পায় না বাপস আকারে উড়ে আকাশে যায়, আকাশে গিয়ে সেখানে খোঁজে ভগবান আসে নাকি। এইভাবে ঘুরতে থাকে, যতদিন পর্যন্ত ভগবানের চরণ না পায় ততদিন পর্যন্ত খুঁজতে খুঁজতে একদিন ভগবানের চরণে গিয়ে পড়ে। বিজয়বাবু বলেছেন তুমি এমন মানুষের সঙ্গে ভালোবাসা করো যাকে প্রথমবার একবার দেখেছিলে, কোথায়? মাতৃগর্ভে বসে দেখেছিলে। এই জন্য লালন ফকিরের একটা গান আছে না, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কেবা তাহার আহাত যোগায় কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 6 মাসের এক ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কন্যা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আহা। আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার, পার হয়ে গো, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায়। লোক আছে তার পার হয়ে গো, আবার কে বা তাহার আহার যোগায়, কে বাধার যোগায়, কে বা তাহার আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের
সঙ্গে ভালোবাসা করো যে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। দামু পাগলকে যদি কেউ ভালোবাসে এক মনে এক চিন্তে, কোনোদিন তাকে ফেলে দেবে না পাগল। এই জন্য তাকেই খোঁজার জন্য চেষ্টা করো। এই জন্য পাগল বিজয় সরকার তার গানে বলেন, চলে গেলে আমায় ফেলে কি আগুনেই বুকে গেলে, একদিন তো ফিরে এসে দেখলে না। ও রে তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুনেই বুকে গেলে, একদিন তো ফিরে এসে দেখলে না। ও রে ওরে তোমায় পেলে বন্ধু খের কুঠিরে দেখাইতাম পক্ষ চিরে, বন্ধুকের কুঠিরে দেখাইতাম পক্ষ চিরে। পেলে বন্ধু খের কুঠিরে দেখাইতাম পক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও বন্ধুরে কাষ্ট যোগে দা বাহানা জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরায় আগুন বন্ধু তাহা নয়। ও রে কাষ্ট যোগে দা বাহানা বাবা জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরায় আগুন বন্ধু তাহা নয়। ও রে ও পাগল বিরহিণী অন্তরতলে বিনা কাষ্টে আগুন জ্বলে, বিরহিণী অন্তরতলে বিনা কাছে আগুন জ্বলে। বিরহিণীর অন্তরতলে বিনা কাষ্টে আগুন জ্বলে, চলে গেলেও চলে কি যাতনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও বন্ধুরে কুড়ি জনম জনম বাবা ক্ষিতি অতেজ মরুত বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ও বন্ধুরে আমি ঘুরি জনম জনম ক্ষিতি অতেজ মরুত বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ও বন্ধুরে ওরে পাগল বিজয় বলে চিত্ত চোর আজ বেকি জীবনে মোর। বিজয় বলে চিত্তকর আসবে কি জীবনে মোর। পাগল বিজয় বলে চিত্ত চোর আজ বেকি জীবনে মোর, বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও বন্ধুরে রসিক সরকার হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম আমার গুরুদেবের ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র হয়েছিল দান, সঠিকভাবে যদিও হয় দেখো তাহার সমাধান। আপনারা এখনো দেখো বসে বটে রয়, কিছু হরি কথাই আমি বলিব সবাই। এই জগতে হরিভক্ত যারা দেখো হয়, সর্বশ্রেষ্ঠ বলে শাস্ত্রে প্রমাণ দেখো দেয়। হরিভক্তের উপরে কোনো ভক্ত নাই, সর্বশ্রেষ্ঠ জগৎ মাঝে হরিভক্ত হয়। হরিভক্তের চরণ দেখো পারা পাবার তরে, মা গঙ্গা বসে দেখে দেখো নিবৃত্তি আগারে, সেখানে বসে আশা করে হরি ভক্তেরও চরণ, তারপরে মুক্ত হবে এ বিশ্বভুবন। বাবা বাবা আসবে, প্রশ্ন করব, বাবা আসবে, যদি আসে তাহলে এই প্রশ্ন করব। শোনো 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 আমি
বলি তব ঠাই সর্বগ্রে একটা কথা বলে যেতে চাই। এখানে যারা ভক্তবৃন্দ বসাবটে রয় সবার কাছে আমার একটা নিবেদনও রয়। আপনারা যারা আমার একটা নিবেদন, যারা দামোদর পাগলের ভক্তরা এখানে আসে, মহোৎসব সেখানেই হয় যেখানে মহত্বের আগমন হয়। যদি মহত্বের আগমন যেখানে হয় না সেখানে মহোৎসব হয়। এই যে আপনারা এখানে বসে আছেন হরিকথা শুনছেন, এখানে এসে কি খেলেন? ডাল ভাত। বাড়ি বসে থাকলে আপনি এর থেকে ভালো কিছু খাইতে পারতেন, কিন্তু এই জায়গায় এসে ডাল ভাত খাওয়ার মানেটা কি? গুরুধামে কিছুটা খাটনি দেওয়া। যে গুরুধামে যাই, গুরুধামে গিয়ে একটু খাটনি দিয়ে একটু মনে তৃপ্ততা পাই, কিন্তু আমার কিছু চাওয়ার নাই, গুরুদেব আমার এই দাও। আমি নিবেদন জানাবো, ভক্তরা যারা এখানে আসবে, হরিভক্তরা যারা আসবে, মনে করবেন প্রত্যেকটা মতুয়া দলের সামনে হরিচাঁদ ঠাকুর থাকে, প্রত্যেকটা দলের সামনে। আর গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছে যখন বারণী স্নান হয় তখন এক একটা দলকে ভর করে গোলক পাগল, মহানন্দ পাগল, তারক গোসাই, বিচরণ কর্তা, অশ্বিনী গোসাই, হীরামন পাগল, দামোদর পাগল, সমস্ত পাগল ওই বারণী স্নানে যায়। গুরুচাঁদ ঠাকুরের নিজের কথা। যেদিন বারণী স্নান হবে মনে রাখবেন ওই দিন জমের কাছারি বন্ধ থাকে। জমের কাছারি মানে জম যে হিসাব নিকাশের খাতা খুলে বসে, ওই একটা দিন, সারা বছরের ভিতরে ওই একটা দিন বন্ধ থাকে, কারণ জম নিজে আসে বারণী স্নান। গুরুচাঁদ ঠাকুর নিজের মুখের কথা, আপনারা পড়ে দেখবেন গুরুচাঁদ মাহাত্ম্য, বিচরণ কর্তার লেখা, এই দামু পাগলের গুরুদেবের লেখা, নিজে লিখেছে। বলেছে প্রত্যেক বছর চারজন ব্যক্তিতে এই বারণীটাকে ইজারা দেওয়া হয়। ইজারা মানে দায়িত্ব দেওয়া হয়। যে বছর প্রচন্ড বৃষ্টি হবে মনে করবেন ওই বছর ইজারা নিয়েছে ইন্দ্রদেব। যে বছর বারণী স্নানে মানুষ মারা যাবে বুঝবেন ওই বছর ইজারা নিয়েছে যমরাজ। কিন্তু যদি বারণী স্নানে মানুষ মারা যায় ওই দিন জমের কাছারি বন্ধ থাকে, ওই দিন ওই মানুষটা বিষ্ণু যে দূত এসে তাকে শ্রীহরি লোকে নিয়ে যায়। যে বছর প্রচন্ড বাতাস হবে ওই বছর পবন দেবতা ওই দায়িত্বে থাকে। তা উরাকান্দি শুধু যে উরাকান্দি বারণী স্নান হয় এইরকম না। বারণী স্নান যেখানে ভক্তরা হরিবাসর করে, যেখানে ভক্তরা পাগলের নামে, ঠাকুরের নামে চোখের জলে ভেসে ভেসে অকামনা প্রেম ভক্তিতে দেখো ভেসে যায়, সেই জায়গায় উরাকান্দি সৃষ্টি হয়। হরিবল হরিবল হরিবল। এই জন্য অশ্বিনী ঘোষের একটা গানে আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে, অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। ঢেউ লেগেছে যার অন্তরে সে কি ঘরে রইতে পারে? ঝাঁপ দিয়ে সে প্রেম সাগরে আর ফিরে গেল না ঘরে। মহানন্দ পাগল, তারক গোসাই এরা যেভাবে ঝাঁপ দিয়েছে, এই ঝাঁপের ভিতরে যে তাদের ঢেউ লেগেছে, এই ঢেউয়ে তারা সংসার ত্যাগ করে তারা হরিপ্রেমে মেতে গিয়েছে। এই জন্য অশ্বিনী ঘোষার একটা গান আছে, আপনারা পড়ে দেখবেন। কি গান? আপন মন হলে সই সমরে জয়, আপন মন হলে সই সমরে জয়, মন হলে সই সমরে জয়, হবি মন শঙ্কা কি আছে মনে, যুদ্ধ করো যুদ্ধ করো ধনুক ধরো শ্রী গুরুর সনে করো, যুদ্ধ করো ধনুক ধরো শ্রী গুরুর সনে। কারণ যুদ্ধ শ্রদ্ধারথে করিয়া রহন,
হায় রে ভজন পূজন অশ্বজুরি করতে সলরণ ও করতে চলো এবার সারথি সাজাও মন পাবন সারথি সাজাও মন পাবন সারথি সাজাও মন পাবন মোনা ভাই হানা দে গুরু রনে যুদ্ধ করো ধনু ধরো শ্রী গুরুর শনি ধরো যুদ্ধ করো ধনু ধরো শ্রী গুরুর শনি যেভাবেতে বললাম আমি সবার ভিতরে আপনারা বসে বসে শুনলেন যত নারী নরে তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা এরপরে গুরু আমার সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে এরপরে দুজনেতে মিলন রীতি হবে সেই কথা আপনাদের শুনে যেতে হবে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এদিকেতেই আছেন যারা ভক্তগণ বন্দনা করে যাই সবারই চরণ ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এই পর্যন্ত আমার দ্বিতীয় সঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল হরি বল